ছাব্বিশের ভোট আর ২৬-এর ভোটে কমিশন বিজেপির আতাত, তাই এই রেজাল্ট আজ বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করলেন এবং সাংবাদিক বৈঠকেই এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হারিনি, আমাদের ১০০ সিট জোর করে লুট করা হয়েছে। সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে ঢুকিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন তার দুদিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মোরাল ভেঙে যায়, বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। স্যাড টু সে, সিইসি became the villain of this election to loot the democratic rights of the people and to loot the EVM machine. Can you tell me that after voting EVM machine 80 to 95% is a charge? How it is possible? Before 2 days of election, they started arresting our people like anything. They started raid in everywhere, and they changed all the IC to OC to SDO to DM to all IPS, IS, WBCS, WBPS, all they changed. And they selected from their party, and BJP played a game directly with the election commission. It's a betting, you can say, the got-up betting between BJP and the election commission. We fought against the all machinery, where Prime Minister and Home Minister is also involved. Directly interference. ভোটের আগে প্রশাসনিক রদবদল এবং একাধিক বিষয়ে মন্তব্য রাখলেন এবং এমন ভোট এমন অত্যাচার দেখিনি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে। আবির, দেখো, কোনো দলের তরফ থেকে তার মুখ্যমন্ত্রী যদি পদাধিকারী হন, তাই সেই দল যদি নির্বাচনের ক্ষেত্রে হেরে যায়, সরকার গঠন করতে যদি না পারে, তাহলে বলা হয় যে ইন পার্সন, অর্থাৎ তাকে গিয়ে রাজভবনে রাজ্যপালের কাছে পদত্যাগ করে আসতে হয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি উল্লেখ করলেন যে ইসিআই এর তরফ থেকে জোর করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, তারা মানুষের রায়ে হারেননি। 100টি আসনের ফলের ক্ষেত্রে বদল করা হয়েছে এবং যে আচরণ নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে, এক্ষেত্রে তিনি অভিযোগ করেছেন যারা নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত ছিল তারা যেভাবে করেছেন, সেক্ষেত্রে তারা মনে করছেন বা তিনি মনে করছেন যে তাদের দল হারিনি, তিনি কোথাও পরাজিত হননি। ফলে এই পরিস্থিতিতে রাজভবনে গিয়ে পদত্যাগ তিনি করতে যাচ্ছেন না, সেই পদত্যাগ করার কোনো প্রশ্নই নেই। এদিনকে তিনি যখন সাংবাদিক সম্মেলন কালীঘাটে তিনি করলেন, পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমকে পাশে বসিয়ে সেখানে তিনি উল্লেখ করেছেন যে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে গণনা কেন্দ্রগুলোর মধ্যে কি ধরনের ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেছেন যে ভোট লুট করা হয়েছে কাউন্টিং এর সময়। দ্বিতীয়ত, তিনি যে নিজের বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন, অর্থাৎ ভবানীপুরে, সেখানকার যে কাউন্টিং সেন্টার ছিল তার ভিতরেও ঠিক কি কি ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত অভিযোগের কথাও এদিনকে তিনি তুলে ধরেছিলেন। স্বাভাবিকভাবেই গতকালকে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করার পর যে প্রশ্ন বারবার ধরে ঘোরাফেরা করছিল যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেবেন, এদিনকে তিনি সরাসরি খারিজ করে দিয়েছেন এবং কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তিনি উল্লেখ করেছেন যে তিনি যাচ্ছেন না, তিনি তার যে পদত্যাগপত্র পাঠাচ্ছেন না রাজভবনে, তিনি নিজেও সেখানে কোনোভাবেই যাচ্ছেন না এবং তিনি মানুষের রায় তারা যে জয়লাভ করেছেন সেই প্রসঙ্গের কথা এদিনকে বলে উল্লেখ করেছেন যে ইসিআই এর বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়ে তাদের যে কর্মসূচি সেটা যেমন চলবে এবং একই সঙ্গে এই প্রতিবাদের ক্ষেত্রের জন্যই তিনি রাজভবনে গিয়ে তিনি ইন পার্সন হিসাবে তিনি পদত্যাগ দিতে যাচ্ছেন না। সঙ্গে থাকো, পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ, রাজভবনে গিয়ে পদত্যাগ করতে হয়, তবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে, আবিরের থেকে আরো একটু জানবো। আবির, কেন
দেখো, তোমাকে শুরুতেই আবারও বললাম যে রাজভবনে গিয়ে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে জোর করে তাদেরকে হারানো হয়েছে এবং বিভিন্ন জায়গাতে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভূমিকা অবলম্বন করা হয়েছে সেই ভূমিকা যথাযথ নয়। একাধিক কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে কমিশনের গণনার নামে লুট করা হয়েছে, এমনকি তিনি তার নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছেন। ফলে সার্বিকভাবে তারা তাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন, কিন্তু কোনোভাবে গিয়ে রাজভবনের ক্ষেত্রে পদত্যাগ নয়, বরঞ্চ নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে তারা মেনে চলবেন। বেসাবির পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না। রাজভবনে গিয়ে যে পদত্যাগ করতে হয়, রাজভবনে গিয়ে পদত্যাগ করতে হয় কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ, তাই প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন যাবেন কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. আবির রয়েছে আমার সঙ্গে। আবির, পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানিয়ে দিলেন প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এরপর কি? গভর্নমেন্টের ক্ষেত্রে তার কোনো একটা টেনিওর থাকে এবং সেটা নির্বাচন কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত সেটাকে হিসাবে নোটিফিকেশনের মধ্যে দিয়ে জানিয়ে দেওয়া হয়। এবং এক্ষেত্রে যেহেতু নির্বাচনের ফল যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সরকারের যে মেয়াদের যে সময়সীমা, সেই নির্দিষ্ট সময়সীমা রয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে যখন জানিয়ে দেওয়া হবে রাজভবনকে যে নতুন সরকার কারা নির্বাচিত হতে চলেছে এবং তাদের তরফ থেকে যখন সংখ্যাগরিষ্ঠতা দিয়ে গোটা বিষয়টিকে জানানো হবে রাজভবনের কাছে, তখনই রাজভবনের তরফ থেকে জানানো হবে সরকার গঠন করার ক্ষেত্রে তাদেরকে মান্যতা দেওয়া হবে। ফলে সেই অনুযায়ী যারা রয়েছেন তারাই আসবেন সরকার গঠন করার ক্ষেত্রে। বিজেপির যারা রয়েছেন তারা তাদের বিধায়ক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তারা এসে চিঠি জমা দেবেন এবং রাজভবনের তরফ থেকে তাদেরকে শপথের দিনের বিষয়ে জানানো হবে। ফলে এইভাবে যে নির্বাচনের যে প্রক্রিয়া বা নতুন মুখ্যমন্ত্রীর যে নির্বাচিত করার প্রক্রিয়া সেটি হয়ে যাবে। বেশ, পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ, কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আরো একবার। রাজভবন যাবেন কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. জোর করে দখল করে কেউ যদি তাকে পদত্যাগ করতে বলেন তাহলে কেন রাজভবনে তিনি যাবেন? রাজভবনে গিয়ে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও একাধিক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কমিশনের আতাতের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ, রাজভবনে গিয়ে পদত্যাগ করতে হয়, রাজভবনে তিনি যাবেন না স্পষ্ট জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে দখল করে পদত্যাগ করানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সাফ জানিয়ে দিয়েছেন পদত্যাগ করছেন না। রাজভবনে গিয়ে প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে গিয়ে পদত্যাগ করতে হয় এবং কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই নিয়ে তোপ দাগলেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ।
মমতা ব্যানার্জি জিতলে নৈতিক, বাকি অনৈতিক। জনতার আশীর্বাদকে যে স্বীকার করে না, রাজনীতির কোনো জায়গা নেই। ট্রাম্প যেমন হারার পরেও সরেননি, লোকজনকে রাস্তায় নামিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিল। ইলেকশন কমিশন করা না হলে মমতা ব্যানার্জি জনতাকে নামিয়ে জোর করে দখল করতেন। সেই জন্য প্রথমে আমরা ঘিরে নিয়েছি নবান্নকে, যাতে চুরি করতে না পারে, ফাইল চুরি সমস্ত কিছু বেরোবে, অনেককে ভেতরে যেতে হবে। তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না। একাধিক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে 100টা সিট নিয়েছে কমিশন এবং বিজেপির আতাতের অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে যেহেতু দখল করে এভাবে পদত্যাগ করানো যাবে না, তিনি সাফ জানিয়ে দিলেন পদত্যাগ, রাজভবনে গিয়ে পদত্যাগ করতে হয়। রাজভবনে গিয়ে পদত্যাগ তিনি করছেন না, জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ ফ্ল্যাশ।